দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় 10 থেকে 12 দিন ধরে পানীয় জলের তীব্র সংকট। আর সেই দাবিতেই সোমবার সকালে আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার বাইপাস রাস্তায় বাঁশ বেঁধে ঘোড়া, কলসি ও বালতি নিয়ে রাস্তা অবরোধ করলেন স্থানীয় মহিলারা ও পুরুষেরা। প্রায় ৩৫ মিনিট ধরে চলে এই অবরোধ। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, দিনের পর দিন পানীয় জল না পেয়ে নাকাল তারা। বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এমনকি ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীকে একাধিকবার জানানো হলেও তিনি ব্যবস্থা নেননি বলেও অভিযোগ। সমস্যার কথা বলতে গেলে জনপ্রতিনিধি সাক্ষাৎও করেন না বলেও ক্ষোভ। শুধু পানীয় জলই নয়, বাইপাস রাস্তার করুণ হালও তুলে ধরেন তারা। দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোথাও খাল, কোথাও বা পুকুরের মতো গর্ত। চরম অসুবিধায় পড়ছেন গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ পথচারীরা। স্থানীয়দের দাবি, পুরসভার কোনো হুঁশ নেই এই রাস্তাটি নিয়ে। শেষমেশ পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। তবে স্থানীয়দের হুঁশিয়ারি, সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সমস্যা রাত বিরাতে যদি অসুবিধা মানে কোন শরীর খারাপ হয়ে গেল কিছু গেল তো বুঝালাও কেউ যদি টোটো বলছি তো যাবে না, বলছে না যাবো না, রাস্তা খারাপ, তাহলে মানুষটা আমাদের রুগীটা ঘরে মরে যান। তখন আমাদের যে জায়গাতে 50 টাকা যে ছিল হাসপাতাল, সেই সময় বলছে 300 টাকা নেবো, কেউ বলছে 500 টাকা নেবো। কোথায় পাবো আমরা গরিব মানুষ? খেতে খাবার মানুষ আমরা। ভোট নিতে আসছে না, ভোটের দুয়ারে আসছে, চলো চলো ভোট দিয়ে দাও, ভোট দিয়ে দাও। তো আমরা যে ভোট দিয়ে আসছি, এই যে আমারও তো বাড়ি নাই, বাড়ি কি আমাদের 8 নম্বর ওয়ার্ডে কোনো জল আসছে না এবং 8 নম্বর জলের জন্য খুবই প্রবলেম। যাতায়াত প্রবলেম হচ্ছে যে মেয়ে ছেলেরা সকাল 4টে ভোর থেকে গিয়ে টিপকলে জল ধরছে, কিন্তু ওখানে 200-300 বাল্টির লাইন লেগে আছে। তার জন্য ওখানে ঝামেলা, ঝোল, মারামারি নিজের মধ্যে হচ্ছে গ্রামে। তো আমাদের অভিযোগ একটা, কি আমাদের পৌরসভা কি এরকম কোনো লোক নেই যে আমাদের প্রবলেম সলভ করে? এত তো মিস্ত্রি রাখা হয়েছে কিসের জন্য? কি মানুষের প্রবলেম সলভ করার জন্য। এই যে পাইপের লাইনে যে কাজ করছে, তারা 2 দিন এসে কুড়ে দেখেছে, কোনো ফল্ট পাই না এখানে। তার মধ্যে ওর কোনো বলছে কি, দেখুন আপনারা এই যে অভিযোগ আপনার চেয়ারম্যানকে জানান কি ফল্টটা হচ্ছে, বলছে আমরা চেয়ারম্যানকে জানিয়েছি, কোনো ওরা গুরুত্ব করছে। দুবরাজপুর পৌর এলাকায় যে পানীয় জল সরবরাহ, তা বিগত 3-4 দিন অতি বর্ষণ এবং হিমখর এলাকাতে বিদ্যুৎও ছিল না, কিছু পাম্প জলে ডুবে গেছিল। এই কারণে গোটা দুবরাজপুর শহরে জল অনিয়মিত আছে এবং 10 দিন মানে এটা 4-5 দিন হবে। কাজ দ্রুতগতিতে চলছে। আমার অফিসের স্টাফরাও আজও গেছে, আশা করছি আজ ঠিক হয়ে যাবে। কালকের মধ্যে পানীয় জল সরবরাহ ঠিক হবে এবং এটা খুব দ্রুতগতিতে কাজ চলছে। অতি বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছিল। আমাদের রাইজিং লাইন এখান থেকে অনেক দূর, সেই অজয় নদী ভীমগড় থেকে জল আনতে হয়, বিভিন্ন ডিস্টার্ব হয়, আমরা মেনে নিচ্ছি। তবুও আমরা পানীয় জলের মতো সেন্সিটিভ জিনিস আমরা খুব গুরুত্ব সহকারে এবং একদম যুদ্ধকালীন তৎপরতা আমার স্টাফরা কাজ করছে। আশা করছি কালকের